আজকে গেলাম বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের মানববন্ধনে। যেতে হবে যেহেতু আমিও এখানে চাকরি করি। গেলাম, যে দেখি আমার আগে অনেক শ্রমিক চলে আসছে মানববন্ধনের উদ্দেশ্যে। অনেক মিডিয়া ভাইরা চলে আসছে। আপনারা দোয়া করবেন যাতে আমাদের এই আজকের মানববন্ধন যে উদ্দেশ্য করা সেটা সঠিক হয়। আর আমরা যে মানববন্ধন করছি এটা আমাদের এলসি খুলে দেওয়ার জন্য, ব্যাংকিং সুবিধা যেটা বন্ধ আছে, সরকারে বন্ধ করে রাখছে। আর আমাদের অফিস খোলার কারণে ফ্যাক্টরি লে অফ দেওয়া আছে। লে অফ দেওয়া মানে একবার বন্ধই, যে কথাবার্তা চলতেছে লে অফের পরে একবার ফ্যাক্টরি বন্ধ করে দেবে। কিন্তু আমরা 40-50 হাজার শ্রমিক যারা আছি আমরা কি করব, কোথায় যাব? কোথাও গেলে আমাদের চাকরিও হচ্ছে না। তাই এই জন্যই আমরা রাস্তায়, যাতে আমাদের ফ্যাক্টরিটা খুলে দেওয়া হয়। আর আমরা শ্রমিক আছি, তার সাথে কর্মকর্তারাও আছে, সবাই আছে। কিন্তু মালিক পক্ষ থেকে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। মালিকে চালাবে না এমন কথা। লে অফে আছি আমরা, ফ্যাক্টরি খোলার কোনো সম্ভাবনা নাই। দেখি আমরা যে উদ্দেশ্যে আসছি যাতে সফল হতে পারি ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য যাতে ফ্যাক্টরিটা তাড়াতাড়ি খোলা হয়। আর আমরা মনে করেন যে কি বলবো, বলার ভাষা নাই। 40-50 হাজার পরিবার কি করবে, কি করবে তারা? এই যে আজকে হাজার হাজার লোক রাস্তায়, চক্রবর্তী থেকে নবীনগর পর্যন্ত। আজকে যে জনসমুদ্র আমরা সবাই দেখছি পরিবার, তাই না? আমি একটা কথা বলতে চাই, আজকে আমাদের ডাকে যে জনসমুদ্র হয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই। ওদের কথা বলে কেন? আমরা উপদেষ্টা মহলে জানাতে চাই যে ভ্যাকসিনের প্রতি কেন এত অবিচার? বাংলাদেশে 6,000 উপরে গার্মেন্টস আছে, সবগুলো চললে ভ্যাকসিন কেন চলবে না? আমাদের একটাই স্লোগান, আমাদের ব্যাংকিং সুবিধা দিতে হবে, আমাদের ব্যক্তি থেকে এলসি খুলে দিতে হবে, আমাদের ফ্যাক্টরি খুলে দিতে হবে। আমরা আজকে মানবতার মাধ্যমে, শান্তিপূর্ণ মানবতার মাধ্যমে সরকারকে জানাতে চাই, আগে মিছিল করবে না। আমরা উপদেষ্টা বলে জানাতে চাই যে আমাদের অন্য দাবি না, আমরা ভিক্ষা চাই না, আমরা কর্ম চাই, আমরা কর্ম চাই, কর্ম করে যেতে চাই। আমাদের মধ্যে কেন এত বৈষম্যতা?